আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসলে এই দুপুরে রোদে যে ঘাস কেটে নিয়ে আসলাম 5-6 বোঝা, আসলে আর কষ্ট করে আর পারা যাচ্ছে না। আসলে ডেয়ারি খামারে যে এত কষ্ট তা আগে জানতাম না। যে কেউ খামার করতে হলে ভেবে চিন্তা করে তারপরে খামার করার চিন্তা ভাবনা করবেন। আসলে অতিরিক্ত পরিশ্রম এই ডেয়ারি খামারে। মানে আমার এই ধরেন বাছুর দিয়ে গাভী দিয়ে 9টা গরু আছে, তা আমরা 4টে মানুষ সব সময় এর পিছনে লেগেই থাকি। আমি তো সকাল ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত, শুধু দুপুরবেলায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা রেস্ট, তারপরেও আর সব সময় আমি লেগে থাকি এই খামার নিয়ে, কেননা আমার অন্য কোনো কাজ নেই। তার ভিতরে আমার আব্বা যে ঘাস এই দুপুরবেলায় সকালে সময় পায়নি, কিন্তু দুপুরবেলায় যে আব্বা ঘাস কেটে নিয়ে এসেছে, এবং আব্বা বেশি করে ঘাস কাটে, আব্বা বেশি। সেই জন্যই বলতেছি ভাই, যদি আপনার সময় না থাকে তাহলে খামার করলে চিন্তাভাবনা করে করবেন। কেননা খামার করতে হলে আপনাকে খামারের পিছনে সময় দিতে হবে। এই যেরকম এই 5-6 বোঝা ঘাস কাটতে কমসে কম আমার 1.5 থেকে প্রায় 2 ঘন্টা লেগে গেছে, মানে আমার আব্বার লেগে গেছে। প্রত্যেক দিন আপনাকে ঘাস কাটতে হবে, নিয়ে এসে ঘাস কেটে গাভীদেরকে খাওয়াতে হবে। এটা প্রত্যেক দিনের রুটিন কাজ এটা, এবং তাদের গোসল করানো, গোবর ফেলানো, দুধ দহন করা, মানে সমগ্র কাজ আপনার খামারে। বেশিরভাগ ডেয়ারি খামারে কাজ বেশি, কিন্তু ফ্যাটানিংয়ে কাজ একটু কম। সবসময় গোয়াল ঘরে আসা লাগে না, কিন্তু ডেয়ারি খামারে গোবর থাকলে সাথে সাথে গোবর উঠিয়ে ফেলতে হয়। এবং কারণ ওই গোবরের পর যদি গাভী শুয়ে পড়ে বা উলানগুলো বাটগুলো যদি গোবরে থাকে, তাহলে তার থেকে জীবাণু যে ম্যাস্টাইটেটের সমস্যা দেখা দিতে পারে বা উলান ফোলা রোগ দেখা দিতে পারে। এই জন্য বলবো যে কোনো কাজ করতে হলে ভেবে চিন্তে করবেন, আর ধৈর্য ধরা হয়ে যাচ্ছে, কেননা এত পরিশ্রম করে আর টিকে থাকা যাচ্ছে না। দুধ বিক্রয় করেও আমরা টাকা পাচ্ছি না। মধ্যভোগীরা আমাদের এই দুধের টাকা নিয়ে তারা বড়লোক হয়ে যাচ্ছে। আমাদের এখান থেকে যে ঘোষ দুধ ক্রয় করে সে প্রত্যেক দিন নিয়ে যায়, কিন্তু সে এখন লাখ লাখ টাকার মালিক, কিন্তু আমরা সময় মতো টাকা পাই না। এই সমস্যা মানে নানা কারণে মানে ধৈর্য হারা হয়ে গেছি, যে আর মনে ভালো লাগে না যে খামার আর করবই না, এরকম এক পরিস্থিতি চলে এসেছে। আসলে তারপরেও আমাদেরকে ধৈর্য হারাও হলে চলবে না, কারণ আমাদেরকে মানে আমার সম্পূর্ণর এই দুধের টাকায় আমার সংসার চালাতে হয়। এই বাছুর বিক্রয় করে, মানে বিভিন্ন এই গরুর উপরে আমার সংসার চলে। সামগ্রিক সাংসারিক যেসব টাকা পয়সাগুলো এই সব এই গরুর থেকে আমার আসে। সেজন্য ধৈর্য হারা হলে চলবে না, কারণ আমাদের করতেই হবে। কারণ আমরা অন্য কোনো কাজ করি না, শুধু আমার এই খামারটাই আমি এই খামারের যে কাজগুলো আছে এইগুলোই করি, এবং এই দুধ বিক্রয় করে যে টাকা হয় গাভীদের খাবার, আমাদের নিজের সংসারের খরচ, সব কিছু এই দুধের টাকা থেকে। এবং তারপরে যখন বাছুর বড় হয় সেটা বিক্রয় করে তাও সাংসারিক কাজে লাগাতে হয়। মানে বিভিন্ন দিক থেকে আমরা এখন জর্জরিত। আসলে আমরা যারা প্রান্তিক খামারে আছি তারা আসলে যে এই খামার করে যদি ভালো মানের দুধ না হয়, ভালো গাভী না হয়, আসলে সে খামার আর টিকে রাখা সম্ভব হচ্ছে না। যা কষ্ট করে যে যা একটু লাভ হয়, কিন্তু মধ্যভোগী যারা ঘোষ দুধ দহন করে বা কুড়াই করে নিয়ে যায়, তারাই ফয়দা লুটে খায়। আমাদের কোনো লাভ নেই। এই জন্য বলবো যে আপনি যদি খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজে দুধ বিক্রয় করার চেষ্টা করতে হবে, তাহলে বেশি লাভবান হতে পারবেন। সকালে দুধ দহন করে বাজারে নিতে হবে, বিকেলে দুধ দহন করে বাজারে নিতে হবে, বা এমন কোনো এক মিল্ক ভিটা, পিরান এদের সাথে কন্ট্যাক্ট করে আপনি ওদের কাছে দুধ নিয়ে যেতে পারেন। তাহলে আপনি
বেশি লাভ করতে পারবেন এবং ডেয়ারি খামারে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। খুদা হাফেজ।